ভয় পায়। একজনের বিবাহিত জীবনের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া হবে, আর বাকি দুজনের বিবাহিত জীবনে পদার্পণ করবে তার জন্য খাওয়া দাওয়া হবে। তো দুজনকে আইবুড়ো ভাত খাওয়াবো, আর হচ্ছে বরের জন্মদিনের স্পেশাল মেনু হবে। তো তার জন্য রাত থেকেই প্রায় তোড়জোড়, আনাজ কেটে কিছুটা গুছিয়ে এগিয়ে রাখা, এই আর কি যা। তো তার সাথে সাথে আমার মেয়েও দিনে দিনে এগিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ও যত দিন যাচ্ছে প্রতিদিন একটু করে ওর বদমাইশি বেড়ে যাচ্ছে। ছোটো করে হোক, বাট আমার কাছে সব কিছুই প্রায় স্পেশাল। তো তার জন্য তিনজনকে 3 দিন স্পেশালভাবে স্পেশাল ফিল করানোর জন্য আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব নয়। তার জন্য আমাকে একটা দিন এমন বেছে নিতে হলো যাতে করে আমাকে সেদিন রান্না করতেই হবে, আর এদিকে আমার বান্ধবীকে আর ননদিনীকে আইবুড়ো ভাতেও খাওয়ানো হবে। তো আনাজ কুটতে কুটতে শাশুড়ি মার জন্য ভীষণ রকমভাবে অপেক্ষা করছিলাম, কারণ ও ভীষণ রকমভাবে বঁটিতে যেহেতু কাজ করছে, ও বারবার যাচ্ছিল আর সব আনাজে হাতও দিচ্ছিল আর বঁটিতেও হাত দিয়ে ফেলছিল। তো তার জন্য ওকে বারবার ধরে আনাজ কেটে এগিয়ে যাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়েছে। শাশুড়ি মা এসে যাওয়ার পর কিন্তু স্ত্রীর আর কোনো ঝামেলাই আমাকে নিতে হয়নি, শুধু জাস্ট খাওয়ানো ছাড়া। তো যাই হোক, রাতে পর্ব তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আবার ভোরবেলা উঠে পড়েছি। এখন উঠে বরের জ্যাকেট গায়ে দিয়ে, মেয়ের কাপড় মাথায় বেঁধে, তো সবার আগে ফ্রিজ থেকে কিন্তু মাছগুলো বের করে ফেলেছি, কারণ ওগুলো পুরো ঠান্ডা, একটু গরম হতে হবে। আর আমি মাছ 2 রকম বলে দিয়েছিলাম, আর 2 রকম বলেছিলাম তোমার পছন্দ মতো আনবে। তো তার মধ্যে দেখি তোপসে রয়েছে, তো তোপসে ফ্রাই খেতে কর্তামশাই অনেক ভালোবাসে। তো যাই হোক, এদিকে মোটামুটি রান্না আমার অনেকটা এগিয়ে গেছে। যেহেতু রাতে অনেকক্ষণ জেগেছিল তাই সকালে ঘুমোচ্ছে, না হলে কিন্তু আমি উঠে পড়ার সাথে সাথেই উনি উঠে পড়েন। তো যাই হোক, এদিকে এখন আমি বানাচ্ছি পনির স্যাটটা। তারপর শ্রী উঠলে শ্রীরও খাওয়া রয়েছে, তো তার জন্য আমি ওর চিড়েটা বানিয়ে নিলাম, চিড়ে সেদ্ধ করে নিলাম। তারপর এদিকে জলখাবারের জন্য লুচি বানিয়েছিলাম, কিন্তু কেউ জলখাবারের সময় হাজির হয়নি, সবাই ভাত খাবার সময় এসেছিলো। তো দেখো আমি কী কী রান্না করেছি ফটাফট দেখিয়ে দিই। পাঁপড় ভাজা করেছি, এদিকে রয়েছে চাটনি, ডাল, মাছের ঝাল, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার বাবার খুব প্রিয়। তো যাই হোক, কর্তামশাই নিয়ে এসেছে যখন, উনারও ইচ্ছে করেছে নিশ্চয়ই খেতে। তো যাই হোক, এদিকে আমি বানিয়ে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস, আর এদিকে রয়েছে ভাজাভুজি, এই যে তোপসে ফ্রাই, পটল ভাজা, শিম ভাজা, আর বিনস কড়াই ভাজা, আর এদিকে কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে পনির স্যাটগুলো রয়েছে। তো এখানে ভাজাভুজি এক থালা রয়েছে, আর এক থালা অন্য জায়গায় রয়েছে। তো চলো সেটা একটু দেখিয়ে দিই কী কী করেছি। এখানে রয়েছে 2 পিস রিং মাছ ভাজা, যেহেতু ননদিনী মাছ খায় না। তো যাই হোক, দুজনের জন্য রয়েছে, আমার বান্ধবী পূজা আর কর্তামশাইয়ের জন্য। তারপরে রয়েছে শাক ভাজা, আলু ভাজা, আর বেগুন ভাজা, আর আলুর চাকা। আলুর চাকাটা করতাম না, যেহেতু পনির স্যাটের ব্যাটারটা বেশি হয়েছিল, বাবা আলুর চাকা খেতে ভালোবাসে, তো তার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে রয়েছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল আর পনির, আর এদিকে রয়েছে চিলি চিকেন। তো আমার এই হচ্ছে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে শুধু ভাত, আর এখন আমি বানাবো পায়েসটা। আর আমার শাশুড়ি মাও শুয়ে পড়েছে, শ্রীও ঘুমাচ্ছে, কর্তামশাই গেছে স্নানে, এখনও কেউ আসেনি। এর মধ্যে ফোন করব পায়েসটা বসিয়ে। তো চলো পায়েসটা করে নিই। তো 3 জন স্পেশাল মানুষের জন্য দেখো থালা সাজানো হয়ে গেছে। 3 জনেরই কিন্তু মাটির পাত্রে সাজিয়েছি খাবার। সবার আগে খাওয়া দাওয়া হবে ননদিনীর, মানে হচ্ছে বড় মামা শ্বশুরের মেয়ে মৌ। তো চলো, দিদা ওকে প্রথমে একটু আশীর্বাদ করে নেবে। শাকটা বাজাও। মাথায় দাও, লঙ্কা নেবো, বাজাও। পায়েসটা খাই দাও।
তাপটা দাও বাঁ হাতে। হ্যাঁ, বাঁ হাতে কেন, ডান হাতেই দাও। তাপটা দাও ওর কপালে বুকে। পায়েসটা মুখে দাও এবারে। এই রে 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 রে, আরে এখন হাঁটুতে করে। না না, হাঁটুতে কেন, পাতে করো, দু হাত ভরে আশীর্বাদ করো। ভালো থাকো। বলো, বেশ করে ঝগড়া করবি। হ্যাঁ, বুড়িকে এই জামাটা পরিয়ে দিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে নিয়ে কাঁচা দুধ ছিল, ফোটানোই হয় না। ও বাবা, ওর মাথায় হাতটা রেখে তাকাও একবার এদিকে। সোজা হও, তুমি সোজা হও, আরো হাত পিছনে নিয়ে যাও। এই প্যাকেটটা এখানে রেখে ছাড় দাও, এই যে এখানে রাখলাম এই প্যাকেট। একটুখানি আর ভালো করে দেবে, যেন শাড়ি ফাড়ি। হয়েছে হয়েছে, অল্পই থাক, ওটা খেলে আর খেতে পারবে না। এবার একটু ভাত খাই দাও। হ্যাঁ, ওই গঙ্গা জল, ওই ধূর্প দিয়ে ওর মাথায় ছিটে দাও। জলটাই তো পড়বে মাথায় নাকি? ও প্রদীপটা ভয় পায়। সোনা দেখছি, বলো। একবার ধরো থালাটা, তাকাও। মাম্মা মাম্মা, হয়ে গেছে। ঠিক আছে। পুটকিকে নাও। তো আশীর্বাদ পর্ব সেরে মৌকে ছেড়ে দিলাম খাওয়ার জন্য, আবার এদিকে রেডি করে নিলাম পূজার জন্য। তো চলো, পূজার একটু মেনুটা বেশি, কারণ হচ্ছে ননদিনী কোনো মাছ খায় না, শুধুমাত্র চিলি চিকেন খেয়েছিল। মাছ মাংস খেলে বেশ একটু সুবিধেই হয়, কারণ অনেক কিছু প্রকারভেদ রান্না করা যায়, শুধুমাত্র নিরামিষের ওপরে বেশি কিছু বানানো যায় না। তো যাই হোক, পূজাকেও বললাম বসে পড়ো খেতে। ম্যাডাম এখন রেডি হয়ে গেছে, এই যে সুন্দরী একদম। এই দিনটা চুজ করার বেশ ভালোই হলো, কারণ আশীর্বাদের জন্য গুরুজনদের একটু দরকার লাগে, আর গুরুজন বলতে আমরা দুজনই থাকি। তো তার জন্য বেশ জন্মদিন উপলক্ষে আমার শাশুড়ি মাও আসলো, শাশুড়ি মায়ের মাও আসলো, মামের একটু দেখাও হলো। পুটকিটাকে একটু দাও। হয়ে গেছে, বাবা 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 বাবা। আর একটা ড্রেস চেঞ্জ করে নে। ভালো থাকো, বিবাহিত জীবন সুখের হোক।
যা পাচ্ছি খাইয়ে দিলে কি হবে নাকি? আমি খাবো না, খাবো না। আমি আগে দিয়ে দিই লিপস্টিক না, লিপস্টিক অবশেষে কর্তামশাইয়ের পালা। তো এখন আমার বাবা মাও চলে এসেছে, এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছি, তারপরে হবে জমিয়ে খাওয়া দাওয়া। চুল পুড়িয়ে দেবে না ধান তুলবো ভাত পাচ্ছে না, ফুল আরো দুটো লাগবে না, লাগবে না। হেয়ার ব্যান্ডটা ঠিক করে দাও ম্যাডামের। ও মিষ্টি খাবেই না। যা চলবে না ওসব, চুরি পরে নে। খাও 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 খাও, ভালো নয় ভালো নয়। পেঁয়াজ দে হাতে একটা। না ঠিকই আবার নামিয়ে দেবে। দাও দিদা ঠিক দিচ্ছে। পায়েসটা দাও মুখে। মা খালি পায়েস দিতে ভুলে যাচ্ছে, আশীর্বাদ করি পাই লাস্টে যাচ্ছে। অন্য কিছু দাও, ওটা পরিয়ে দাও পরিয়ে দাও। ওই তুলসী মন্দিরে চলে যাবার রাতে যাবে, আসবে না উনি। মালা বদল হচ্ছে, মালা বদল হচ্ছে, দেখো সাংপা দাও। বিয়ে হয়ে গেল, মালা বদল হয়ে গেল। খাওয়ার আগে গলায় মালা পরে দিল। আরেকবার এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও এদিকে। ওরে শালা, হাত বাড়ি নিয়েও নিচ্ছে। কি করে নেব, কি করে নেব? আর আমাকে একটা দে, আমার কাছে থাক। না সে করলে হবে না, ওইটা আমার। এটা নেবে না, এটা নেবে না। এটা দে, এটা দে। এমন ব্যাপার হয়ে গেছে, আচ্ছা আমার কাছে থাকবে, আমি পরে দেবো তো। বাবা মায়ের যাই হোক না কেন এখন সব গিফট বেবিরাই পাবে। আচ্ছা তাহলে এটা থাক, পরে নেবে। ওটা জামাইকে দিয়ে দাও। এ বসে বসে চাচ্ছে, আর ভাত নাও না একটু। পছন্দ মতো মাছটা নেবে, ধরো বাবা। বিস্কুটটা ফেলে দিয়ে টাকাটা আগে। ও এটা দেখিনি তো, ও এর বেলা হয়ে থ্যাংক ইউ। দাও দাও, কেড়ে নাও, দাও কেড়ে নাও। জানে যে টাকা এইসব ছাড়া মার্কেটে দাম নেই, ভ্যালু নেই। কেড়ে নাও একবার হাত থেকে, দেখি করে। বাবাকে দিয়ে দাও, বাবা দিচ্ছে টাকাটা। ওর হেয়ার ব্যান্ডটা ঠিক করে শাঁখ বাজাও। কমপ্লিট, পুরোটাই খা না। মাথাটা ডাউন করে দিল, এতক্ষণ করছিল না, মুখটা কুচিয়ে রেখেছে।
জয় শ্রীকৃষ্ণ। জয় বিদা, ওই বিন্দা। রাধামণি হয়েছে। খাওয়া চলছে অনেক। ও তো নায়িকা হয়ে আছে, 2 মিনিট ছাড়া ছাড়া ড্রেস চেঞ্জ হচ্ছে। ও বিন্দা, আবার ঘুমাবি? আজকে তো ভালো ঘুম হলো, চোখ ফোক বন্ধ হয়ে যাচ্ছে। ওই আজকে সব ভুলে গেছে, আজকে কেমন একটা নিস্তেজ নিস্তেজ ভাব হয়ে গেছে। দেখো বিন্দা, আজকে মায়ের সাথে ডিস্টেন্স হয়ে গেছে। হাম্পি দিয়ে দাও। হ্যাঁ, এই সব খালি গিয়ে সব কি চলছে? আমি খাবো না, না 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 পাপা বাঁচাও, আমি খাবো না। কষ্ট বলে দিচ্ছে মাথা নেড়ে না। শাক বাজাও। দেবো না আমি? না, করে স্ত্রী ছোট, তুই তোকে কি করবি? জন্মদিনে তার বাবা মা, এটা তো ইয়ে না এটা ছোট বড় সবাইকে। না, এটা cancel করে দিবি। এটা ভিডিওতে ছাড়বি না, লোক comment করে দেবে। বলছি কেকটা নিয়ে এসে পাশে দিলে হতো তো। এখন ও কেকের সেন্স শেষ হয়ে গেছে। বৌমার গালে একটু মিষ্টি দে। দাঁড়াও, মিষ্টি নাও না, ফটো তোল। হাত বাজছে বলে ওরকম করে দিতে। ভাবছে কি না কি হচ্ছে রে বাবা। আইবুড়ো ভাত খেয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। বাই, আসছি। টাটা। তো সব শেষে মহিলাগণ খেতে বসেছে। স্পেশাল মানুষদের খাওয়া শেষ হয়ে গেছে। দিদাকে আর 2 মাকে খেতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো শ্রী ওর পাপার কোলে আদর খাচ্ছে। এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে আর কি, কিন্তু ঘুমোবেন না। তারপর খেতে বসে গেলাম আমি, কিন্তু খাওয়ার একটুও ইচ্ছে ছিল না। সকাল থেকে ওই একই খাবার নাড়াঘাটা করতে করতে খাওয়ার এনার্জিটাই চলে গেছিলো, যেখানে আমি খেতে ভালোবাসি। তো যাই হোক, এখন সবাইকার বিদায় নেবার পালা। ঠাম্মি এবার চলে যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও। তাই 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 সোনা মা, বলতে পারবো? ভুলে থাকতে পারা যায় কি? হ্যাঁ, যে যাই বলুক না কেন, আমি কি থাকতে পারবো? তো অনুষ্ঠান পর্ব শেষ। স্ত্রীকে এখন অনেক কষ্টে চেপে ধরে ঘুম পাড়িয়েছি। এরপর চলো যেগুলো যেগুলো কাজ ছড়িয়েছিলাম সেগুলো এখন গোছাবো। আর আনন্দ শেষ হয়ে গেছে, এবারে মজা তো করে নিয়েছি, এখন সাজাটা ভোগ করতে হবে। তো চলো দেখা যাক কখন কি করে উঠতে পারি। বাসন 2 গামলি প্রায় পড়েছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।